জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টন নিয়ে জোট রাজনীতিতে বইছে নতুন হাওয়া। সমীকরণ বদলাতে শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মধ্যে। গুঞ্জন শোনা যাচ্ছে, জোটের স্বার্থে নিজেদের নারী আসন ছেড়ে দিতে পারে জামায়াত। কিন্তু কেন এই নমনীয়তা, আর কারা আসছেন নতুন নেতৃত্বে? সংবিধান অনুযায়ী সংসদে বর্তমানে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। সাধারণত দলগুলোর অর্জিত আসনের অনুপাতে এগুলো বণ্টিত হয়। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ইঙ্গিত দিয়েছেন, জোট সঙ্গীদের সঙ্গে সমন্বয়ের বিষয়টি তাদের মাথায় রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এককভাবে প্রার্থী দেওয়ার শক্তি থাকলেও কৌশলগত কারণে এনসিপির মতো ছোট দলগুলোকে জায়গা করে দিতে চায় জামায়াত। এতে জোটের ভেতরে ভারসাম্য যেমন বজায় থাকবে, তেমনি নারী নেতৃত্বও আসবে নতুনত্ব। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। দলটির সংসদে বর্তমানে ৬ জন সদস্য রয়েছেন। এনসিপি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন মনে করেন, সেই হিসেবে নারী আসনে তাদের প্রতিনিধিত্ব থাকাটাই স্বাভাবিক। শোনা যাচ্ছে, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আরিফুল ইসলাম আদিবদের মতো শীর্ষ নেতাদের সাথে আলোচনার পরেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দিলরওশন জিন্নাত আরা নাজনীনের মতে, এনসিপি মূলত তরুণদের দল। আন্দোলন থেকে উঠে আসা এই আধুনিক ও সংস্কারমুখী নারী নেত্রীরা সংসদে গেলে নীতি নির্ধারণের নতুন মাত্রা যোগ হবে। এটি শুধু আসন ভাগাভাগি নয়, বরং ভবিষ্যতে বড় দলগুলোর গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি রাজনৈতিক কৌশলও হতে পারে। সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে তৈরি হওয়া এই নতুন মেরুকরণ শেষ পর্যন্ত কোন দিকে যায়? তরুণ নেতৃত্ব কি পারবে সংসদীয় রাজনীতিতে নতুন ধারা তৈরি করতে? কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।